ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুব্রত। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখো, তোমরা কি খেয়াল করেছো আজকে রূপা মানিকের চোখে কাজল দিয়েছে? আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, তাই আজকে চোখে কাজল দিয়ে দিয়েছে। আর কপালে তো টিপ দেয়ই, ওই যে টিপের ওপরে একটু পাউডার দিয়েছে, ওর জন্য বোঝা যাচ্ছে না টিপটা। আর আমি এই যে হাসছি দেখো, হ্যাঁ, মানিকের কাজল দিয়েছে বলে মুখটা অন্যরকম লাগছে কাজল দেওয়াতে। হ্যাঁ, রূপাও হাসছে যে কাজল দেওয়ার পরে কেমন লাগছে মানিককে। আমি বললাম বেশ ভালোই লাগছে, এমন তো না যে মানিক কাজল পরবে না, কাজল পরে মানিককে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে মানিককে। কিন্তু মানিক ঘুমিয়ে পড়েছে। মানিক যদি এখন খেলা করতো, জানি না মানিক মুখে চোখে কালি মেখে যেত এখন। হ্যাঁ, তাড়াতাড়ি কালি মেখে নিত, তার কারণ মানিকের হাত সবসময় মুখেই থাকে, তার নিচে থাকে না হাত, সব সময় মুখের দিকেই থাকে, তোমরা দেখেছো। আর যে আজকে স্নান করিয়েছে 1 মাস পরে, ডাক্তারের কথা অনুসারে আজকে মানিককে স্নান করানো হয়েছে। তাই বলছে যে চুলটা হাসে দিয়েছি হাত দিয়ে, দেখো খুব ভালো লাগছে চুলটা। তো মানিক ঘুমাচ্ছে এখন, বলছে আমার ভালো লাগছে না। তো আমি বলছি না ভালো লাগছে মানিককে দেখতে। মানিক হ্যাঁ, এমন নয় যে অন্যরকম লাগবে বা বৃত্তান্ত, বলছে না কেমন লাগছে। আমরা লাগুক, কেমন লাগে লাগুক, যেরকমই লাগুক মানিক সেরকমই ঠিক। আর মানিক দেখো হা করে শুয়ে আছে, আমি বলেছি বলে। রূপা বলছে কই, না না, ওটা জিভ বেরিয়ে আছে, ও হালকা একটুখানি জিভ দেখা যাচ্ছে মানিকের। তো আমি বলেছি বলে রূপা আবার দেখো এক্ষুনি মুখের দিকে মুখে একটুখানি হাত দিয়ে দেবে, বলে মানে হা করে শুলে হয়, হ্যাঁ একটু বন্ধ করো, এই বলে মুখে হাত দিয়ে মুখটা বন্ধ করে দেবে মানিক। আর আমি এই যে দেখতে পেরেছো, রৌদ্রের মধ্যে দুপুর বেলায় আমি ওই যে মুখটা বন্ধ করে দিচ্ছে। এবার দেখো অনেক মুখটা বন্ধ করে নিল। ও বাবা, ও বাবা, মুখটা কেমন করেছে বাবা। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, মানিক এইবার ঠিক করেছে, এবার মুখটা বন্ধ করেছে। আর আমি দুপুরবেলায় ও রোদ দেখেছো, বুঝতেই পেরেছো রোদ থেকে, এত রোদ যে জানুয়ারির শেষে এত রোদ যে থাকা যাচ্ছে না। আমি বাইরে এসেছি, তো রোদের মধ্যে গরম পড়েছে। যাই হোক, মানিকের সাথে কথা বলতে গেলে বাইরেই আসতে হয়, না হলে চেঁচামেচি হয় ঘরে, অতটা কথা বলা যায় না, সুবিধা হয় না কথা বলে। মানিক কথা বলবে, খেলা করবে, আমরা মানিকের সাথে খেলা করব, অতটা হয়ে ওঠে না চেঁচামেচিতে। তো এখন মানিককে বিছানায় দেওয়া হবে একটু পরে, তার আগে মানিকের নখ কেটে দেওয়া হবে। মানিকের নখ অনেক বড় বড় হয়ে গেছে, তার জন্য কি করেছি আমি, মানিকের জন্য নখ কাটা মেশিন কিনে দিয়েছি, যাতে মানিকের অসুবিধা না হয় নখ কাটতে। তো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিয়ে দিয়েছে। আজ 5-6 দিন হয়ে গেল অর্ডার দিয়েছিলাম। তো আজকেই মানিকের নেল কাটারটা আজকে ডেলিভারি করেছে। তো মানিকের নখ কাটা হবে আজকে, তোমরা দেখতেই পারবে যে মানিকের নখ কাটা হবে, তখন তোমরা নিজেরাই দেখতে পারবে। মানিককে ঘুমন্ত অবস্থায় নখ কাটা হবে, না হলে মানিক যখন খেলা করে তখন নখ কাটা খুব অসুবিধা হয়ে যায়, ওই যে নেল কাটার খুব অসুবিধা হয়ে যায়। তার কারণ তোমরা তো দেখেছই যে মানিক কীভাবে হাত পা ছোড়ে, ওইভাবে হাত পা ছড়লে নখ কাটা যায় না। আর এই যে রূপা দেখাচ্ছে নেল কাটার, এই দেখো, এই যে নেল কাটারটা, এই যে কোথায় কি কি কোন মাসে কোন কত দিনে কিভাবে কি করতে হবে না সব এখানে দেওয়া আছে, কোনটা কোন কালারের কোন মাসের ওইগুলো সব দেওয়া আছে। তো রূপা এখন দেখে নিল, পরে বললাম আমি পরে নেবো ঠিকঠাক করে। এই যে মেশিন সেট করেছে,
এবার নখ ঘষবে মানিকের, ওই যে দেখছে সোলো, জোরে, লেফট রাইট সব দেখে নিচ্ছে কিভাবে কি করতে হবে না হবে, তাই বলছে আমাকে যে এবার মানিকের নখটা ঘষে ছোট করে দেবো। তো মানিকের নখ অনেক বড় বড় হয়ে গেছে। আমরা কি করি, মানিকের নখ বড় হয়ে গেছে বলে হাত মোজা পরিয়ে রাখি, না হলে ওর মুখ চুখ ও নিজেই খামচে নিজেই কান্না করে, গালমাল কেটে ফেলে নখে। আর এই যে নখ ঘষাচ্ছে, ওই দেখো, ওই যে ছোট্ট 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 করে এক বলছে, আওয়াজ হচ্ছে টানে, বুঝতে পারছে না, আওয়াজ হলে বুঝতে পারুক, কিন্তু নখ ঘষতে হবে তো, বুঝতে পারলে তো কি হয়েছে, নখ তো ঘষতে হবে, নখ না ঘষলে হবে না। ওই যে আস্তে আস্তে নখ ঘষছে, তো অতটা বুঝতে পারে নাকি, ঘুমাচ্ছে এখন, ঘুমালে বুঝতে পারবে না ঠিকঠাক। এখন আস্তে 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 করে দুই হাতের নখই কাটা হবে, তারপরে দুই পায়ের নখ পরে কাটা হবে যখন শোয়াবে তখন। তো তখনে আমি, রূপা, মানিক একটু গল্প করছি। মানিক তো কিছু বুঝতে পারবে না, মানিক ঘুমাচ্ছে এখন। তো রূপা বলছে নখগুলো খুব ভালো ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানিকের অসুবিধা হবে না, হাত মোজা না পরালেও হবে, যখন খেলবে তখন হাত মোজা না পরালেও হবে, তখন খামচি নাও খেতে পারে, সেই কথাই বলছে রূপা আমাকে। তার কারণ স্ক্রিন রেকর্ডিং হলে খুব ভালো হতো, স্ক্রিন রেকর্ডিংয়ের আওয়াজটা হলে খুব ভালো হতো, আমরা যা কথা বলি সেটা শুনতে পারতে তোমরা, কিন্তু আমাকে নতুন করে আর এডিট করতে হতো না। কি করা যাবে, ওই যে রূপা ছোট করে দিয়েছে। আমাদের গল্প কেমন লাগলো তোমরা জানাবে।